সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনারা আজকে যারা ডিপিডিসি এর সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনারা জানেন যে এই প্রশ্নে টোটাল 10টি প্রশ্ন ছিল। 10টি প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নে 10 নম্বর করে, অর্থাৎ হচ্ছে 10 × 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই 100 নম্বরের পরীক্ষাতে টোটাল 60 মিনিট সময় ছিল বা 1 ঘন্টা সময় ছিল। তো এই 1 ঘন্টা সময়ের মধ্যে টোটাল 10টি কোশ্চেন অ্যান্সার করতে হবে, প্রত্যেকটাতে 10 নম্বর করে ছিল। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল, দুইটি ম্যাথে 10 10 20 নম্বর ছিল। দেখুন, এটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন। এই ম্যাথটিতেও টোটাল 10 নম্বর ছিল, অনেক ইজি একটা ম্যাথ। এখানে বলা হচ্ছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? যেহেতু এখানে ছাত্র সংখ্যার কথা বলা হচ্ছে, তাহলে আমরা ধরি আপনার পরীক্ষার হলে আসলে রিটার্ন যে ম্যাথগুলো আসে আপনারা কিভাবে লিখবেন। আপনারা প্রথমে লিখবেন যে পরীক্ষার হলে লিখবেন 7 নং কিভাবে লিখবেন পরীক্ষার হলে 7 নং সমস্যার সমাধান। এটা কিন্তু সমস্যা, গণিত কিন্তু হচ্ছে একটা সমস্যা। আপনি যদি লেখেন 7 নং প্রশ্নের উত্তর লিখতে পারেন, বাট সঠিক রুলস হচ্ছে এটা 7 নং সমস্যার সমাধান। তো আমরা প্রথমে লিখব ধরি ছাত্র সংখ্যা একজন। প্রশ্নে বের করতে বলেছে ছাত্র সংখ্যা কতজন, সুতরাং আমরা ছাত্র সংখ্যা x জন ধরে নিলাম। প্রশ্নটা আরেকবার আমি একটু যদি বলি আপনাদেরকে, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র যদি বসে, তাহলে 3খানা বেঞ্চ খালি থাকে। এখানে দেখুন, ধরুন আপনার ক্লাসে টোটাল 20 জন স্টুডেন্ট আছে, 20 জন। প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে, প্রতি বেঞ্চে 4 জন করে বসবে, তাহলে কতটি বেঞ্চ লাগবে? 20কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে 5 আসবে, তাহলে 5টি বেঞ্চ। এটা কিন্তু হচ্ছে বেঞ্চের সংখ্যা, আপনাকে এটা উল্টাপাল্টা করা যাবে না এই অঙ্কটাতে। তখন হচ্ছে টোটাল স্টুডেন্ট সংখ্যাকে আপনি যদি প্রতি বেঞ্চে কতজন করে বসে, 4 জন করে বসে, এটা দ্বারা ভাগ করেন, তাহলে আপনি কি পাবেন? বেঞ্চের সংখ্যা পাবেন। ঠিক একই ক্যাটাগরিতে এখানে স্টুডেন্ট সংখ্যা কতজন? x জন। তাহলে প্রতি বেঞ্চে বসে 4 জন, তাহলে আমরা এখানে লিখতে পারি শর্তে মোট স্টুডেন্ট হচ্ছে x জন, প্রতি বেঞ্চে বসে 4 জন। তাহলে এটা আমরা কি পাইলাম? x কে যদি 4 দ্বারা ভাগ করলাম, এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা পাইলাম। বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, মানে অতিরিক্ত 3টি বেঞ্চ থাকে, এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা। এর সঙ্গে আরো 3 যোগ হবে, কারণ এই 3টি বেঞ্চ যে খালি থাকে এই কারণে যোগ হবে, ইজ ইকুয়ালস টু। এবার বলা হচ্ছে আরেকটা কন্ডিশন, আবার প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসে, প্রতি বেঞ্চে 3 জন করে বসবে, তাহলে বেঞ্চের সংখ্যা কিভাবে বের করব? মোট ছাত্র সংখ্যাকে 3 দ্বারা ভাগ, তাহলে আমরা বেঞ্চের সংখ্যা পেয়ে গেলাম। 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। দেখুন, এই কন্ডিশনে বলা হচ্ছে প্রতি বেঞ্চে 3 জন করে বসবে, সেক্ষেত্রে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, তাহলে 6 জন ছাত্রের জন্য কয়টা বেঞ্চ লাগবে? 2টা বেঞ্চ লাগবে। তাহলে এই 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, তার মানে 2টা বেঞ্চ কি আছে? শর্ট আছে। শর্ট মানে কি? মাইনাস। তাহলে -2। দেখুন, আমরা কিন্তু এটা কিন্তু বেঞ্চে কনভার্ট করেছি, কারণ এটা কিন্তু বেঞ্চের সংখ্যা। 6 জনের জন্য কয়টা বেঞ্চ লাগবে? 2টা বেঞ্চ লাগবে। তাহলে 6 জন ছাত্র যেহেতু দাঁড়িয়ে থাকে, তার মানে 2টা বেঞ্চ শর্ট আছে। এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালের যে টার্মটা, এটা। এখন আমরা এটা জাস্ট হচ্ছে কি করব? লসাগু করব, যা ক্যালকুলেশন করা দরকার এটা অবশ্যই আপনারা বাদ দিবেন। এখানে ইকুয়েশন সাইন থেকে অবশ্যই বাদ দিতে হবে। আপনি যদি এখানে লসাগু 4 করেন, তাহলে x পজিটিভ 3 4 কত? 12 ইজ ইকুয়ালস টু এখানে হবে x নেগেটিভ 3 2 6/3 এরকম। এখন যদি আমি এটাকে জাস্ট মাল্টিপ্লিকেশন করে দিই, আমি এই সাইডে লিখে দিচ্ছি মাল্টিপ্লিকেশন করার আগে আপনাকে চিন্তা করতে হবে কোনটা দ্বারা কাকে গুণন করলে বড় যেটা হবে সেটা আপনাকে সামনে লিখতে হবে। 3 দ্বারা যদি আপনি গুণ করেন 3x, 4 দ্বারা যদি গুণ করেন 4x, কোনটা বড়? 4x। তাহলে এটা দ্বারা ফার্স্টে এটা গুণ করুন, তাতে পরীক্ষার হলে আপনি টাইম সেভ হবে। 4x মাইনাস, এখানে হবে 4x মাইনাস 4 6 24,
24 ইজ ইকুয়ালস টু 3x পজিটিভ 3x পজিটিভ 3 12 36। ওকে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা। এরপরে আমরা লিখতে পারি এখানে এই যে 4x আর 3x যদি বিয়োগ করেন অনলি x থাকে, অর্থাৎ 3x এই সাইডে নিয়ে আসলাম, আর এখানে 36 আর পজিটিভ 24 ক্যালকুলেশন করলে আমাদের 6 4 10 শূন্য হাতে হচ্ছে 1 3 আর 3 6 60। x এর মান হচ্ছে আমরা 60 পাচ্ছি। x আসলে আমাদের কি ছিল, এই যে দেখুন x হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা ছিল, এখানে যেহেতু আমরা x এর মান পেয়েছি তার মানে ছাত্র সংখ্যা পেয়েছি। আর প্রশ্নে আমাদের কি বলেছে যে শ্রেণীর ছাত্র সংখ্যা কত, তাহলে উত্তর হচ্ছে ছাত্র সংখ্যা 60 জন। তাহলে আমরা লিখব উত্তর ছাত্র সংখ্যা 60 জন। ব্যাস, এটা হচ্ছে উত্তর। এভাবে করলে মূলত আপনি এখানে 10 নম্বর ইজিলি পেয়ে যাবেন। দেখুন এই 8 নম্বর ম্যাথটিতে এখানে বলা হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 100% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই প্রশ্নটি করার জন্য আমি যদি সিম্পল ভাবে আপনাকে একটা চিত্র দেখাই, ধরুন এটা হচ্ছে আমাদের একটা চিত্র, এটা প্রাথমিক যে বর্গটা সেটার কথা বলা হচ্ছে। এই বর্গের দৈর্ঘ্য ধরে নিচ্ছি x, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে, আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে এক বাহু তার উপরে স্কয়ার, বাহু স্কয়ার আর কি। অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে ক্ষেত্রফল হবে, এই ভিতরের পূর্ণ অংশ ক্ষেত্রফল হবে x স্কয়ার, এত বর্গ একক। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন বলানো হচ্ছে যে যদি এমন একটা বর্গক্ষেত্র আছে, বলানো হচ্ছে যদি প্রত্যেক বাহুর পরিমাণ 100% বৃদ্ধি পায়, এবারে বলানো হচ্ছে বাহুর ক্ষেত্রফল কি হবে, বাহুর পরিমাণটা 100% বৃদ্ধি পাবে। এই যে বর্গটা আছে, এই যে x আছে, x এর 100% কত, x এর 100% হচ্ছে x, আপনাকে যদি বলা হয় 20 এর 100% কত, 20 এর 100% কত, তাহলে কিন্তু উত্তর হবে 20। আবার বলা হয় 100 এর 100% কত, 100 এর 100% তার মানে হচ্ছে 100। আবার যদি বলা হয় 200 এর 100% কত, তার মানে হচ্ছে 200। তার মানে আমরা এটুকু শিখলাম যে আসলে কোনো একটা সংখ্যার 100% মানে ওই সংখ্যাটা, ফুল ওই সংখ্যাটা, তার মানে x এর 100% কত হবে, x হবে। তার মানে এই যে দৈর্ঘ্যটা, এখন নতুন যে দৈর্ঘ্যটা হবে এটার ক্ষেত্রফল কত হবে, এটা তো প্রথমে এর ক্ষেত্রফলটা ছিল x ছিল, আবার 100% বৃদ্ধি পাবে x প্লাস x, তার মানে এই দৈর্ঘ্যটা হবে 2x। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে 2x তার উপরে হোল স্কয়ার, তার মানে এটা হচ্ছে 4x স্কয়ার বর্গ একক। এখন দেখুন আমরা দেখে থেকে অ্যানসারটা বের করতে পারি। নতুন ক্ষেত্রফল হচ্ছে 4x স্কয়ার, এটা হচ্ছে 4x স্কয়ার। আগের ক্ষেত্রফল কত 3x স্কয়ার, কত ব্যবধান হচ্ছে, আগের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার, তাহলে কত ব্যবধান হচ্ছে 4x স্কয়ার মাইনাস x স্কয়ার, তার মানে হচ্ছে 3x স্কয়ার। এইটার তুলনায় এটা 3x স্কয়ার বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 3x স্কয়ার যে বৃদ্ধি পেল, এটা হচ্ছে যে এটা বড় হলো, কার উপর ডিপেন্ড করে বড় হয়েছে, এই যে x স্কয়ার এর উপর ডিপেন্ড করে বড় হয়েছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে x স্কয়ার বর্গ এককে বৃদ্ধি পায় 3x স্কয়ার এক বর্গ একক কত, এবং এখানে বলছে তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, মানে হচ্ছে 100 বর্গ এককে কত বৃদ্ধি পাবে। তো এইটা ছিল মূলত আমাদের ক্যালকুলেশনটা। এখানে আমরা বুঝতেই পারতেছি যে 300 বর্গ একক বৃদ্ধি পাবে আর কি। এটা হচ্ছে আমি বেসিক যে বিষয়টা এটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবারে আমরা পরীক্ষার হলে আমাদের আসলে ম্যাথটা কিভাবে করতে হবে সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে এটার পরিচয়টা দিব, যে ধরি বর্গের ক্ষেত্রফল, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত x একক, অতএব বর্গের ক্ষেত্রফল কত হবে, তাহলে x স্কয়ার বর্গ একক। তার মানে আমরা এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এরপরে আমরা লিখব যে কি বলছে এখানে, যে প্রত্যেক বাহুর পরিমাণ 100% বৃদ্ধি পায়, তাহলে ওই কথাটা আমরা লিখব বাহুর দৈর্ঘ্য 100% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য। নতুন দৈর্ঘ্যটা আমাদের কত হবে, আছে তো x,
এর এক্স এর 100% বৃদ্ধি পাবে, 100%। এভাবে আমরা পরীক্ষার হলে লিখবো এক্স পজিটিভ, এক্স এর 100 বলতে কি বোঝায়, 100 ইন্টু পার্সেন্ট বলতে 1/100। আমি কিন্তু এটাকে সরাসরি এটা কাটাকাটি গেলে 1 থাকে, 1 দ্বারা যদি আপনি এক্স কে গুণ করেন শুধু এক্স থাকে, তার মানে এখানে হবে 2x এত একক। তাহলে এখন দেখুন এখানে বলছে বাহুর দৈর্ঘ্য 100% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য কত বের করছিলাম 2x, এখানেও দেখুন 2x কিন্তু আমাদের এসেছে। তাহলে নতুন দৈর্ঘ্য যদি এত হয় তাহলে ক্ষেত্রফলটা কত আমাদের, অতএব ক্ষেত্রফল বা এখানে লিখবেন নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল। তাহলে 2x তার উপরে কি হোল স্কয়ার, ক্যালকুলেশন করলে কত হবে 4x স্কয়ার। ওকে, 4x স্কয়ার বর্গ একক, তার মানে এখানে হবে 4x স্কয়ার বর্গ একক। তাহলে নতুন যে ক্ষেত্রফলটা আসলে এটা হচ্ছে 4x স্কয়ার বর্গ একক। ক্ষেত্রফল মূলত প্রকৃতপক্ষে কত বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। আগে ছিল কত x স্কয়ার, এখন 4x স্কয়ার, তাহলে আমরা লিখব 4x স্কয়ার মাইনাস x স্কয়ার, তার মানে হচ্ছে 3x স্কয়ার এত বর্গ একক বৃদ্ধি পেয়েছে। এই যে এত বর্গ একক 3x স্কয়ার বর্গ একক বৃদ্ধি পেল, এটা কোথায় বৃদ্ধি পেয়েছে, এই x স্কয়ার বর্গ এককে। ওই কথাটা আমরা লিখব যে x স্কয়ার বর্গ এককে বৃদ্ধি পায় কত 3x স্কয়ার বর্গ একক, তাহলে 1 এককে বৃদ্ধি পাবে কত 3x স্কয়ার বাই x স্কয়ার। এবারে বলছে এই যে বলছে শতকরা কত বৃদ্ধি পাবে, মানে 100 বর্গ একক কত বৃদ্ধি পাবে, তার মানে আমরা লিখব 100 এককে কত বৃদ্ধি পাবে। তাহলে 100 দ্বারা গুণন 3x স্কয়ার বাই x স্কয়ার ইনটু হচ্ছে 100, x স্কয়ার ক্যান্সেল, 3 দ্বারা যদি আপনি 100 কে গুণন করেন তাহলে কত হয় 300 এত বর্গ একক। তাহলে এখানে বলা হচ্ছে শতকরা কত বৃদ্ধি পাবে, 300 বর্গ একক বৃদ্ধি পাবে। দেখুন এই ম্যাথটি আমাদের এই চ্যানেলে বেশ কিছু বলা ছিল যে এই ম্যাথগুলো সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটা এমসিকিউ হোক বা রিটার্ন হোক। এখানে দেখুন এই ম্যাথটি চলে এসেছে। তো এই ম্যাথটি করার জন্য মূলত আপনার ফার্স্ট টার্মে আমি যে বেসিকটা বুঝিয়েছি, মূলত এই চিত্রের উপর বেসিস করে যদি আপনি বেসিকটা বুঝে থাকেন তাহলে আপনার এই ম্যাথটি আপনার জন্য খুবই সহজ হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কোনো না কোনো সাজেশন এবং সাজেশন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।